প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধারার 14তম ক্লাসে চলে আসলাম। দেখো, এখানে 14তম ক্লাসে বলা হয়েছে কি তোমার 10 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস ডট 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 এভাবে 1 স্কোয়ার, মানে ধারাটা নিম্নগামী এবং আবার বর্গও করা আছে। এই ধরনের তথ্য থেকে তোমাকে কি করতে হবে? প্রথমেই আমরা শিখেছি হ্যাশ ট্যাগ ব্যবহার করে ইনক্লুড দিয়ে ছোট বড় চিহ্নের ভিতরে stdio ডট এইচ লিখতেই হবে। তার মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল, এটা লিখতেই হবে, এটা কম্পালসারি। তোমরা এতক্ষণ শিখে ফেলেছো এটা। এরপরে মেইন দিয়া ফার্স্ট ব্র্যাকেট দিয়া তারপরে কি করবা? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রামটা শুরু করবা। প্রথমে কি ইন্ট ব্যবহার করবা, কি দিবা? আই কমা এস ইকুয়াল টু 0। এইখানটা যেহেতু সর্বশেষ মানটা আছে 1, যেহেতু এন নাই, তুমি এখানে এন দেওয়ার কোনো প্রয়োজন নাই। আই এস ইকুয়াল টু 0 দিয়ে তুমি শেষ করবা। এরপরে কি করবা? এরপরেই তুমি কি করবা? ফর লুপের ব্যবহার করবা। তুমি চাইলে অন্য লুপের ব্যবহার করতে পারো, আমরা ফর লুপ দিয়ে শিখতেছি। ফরের সময় কি করতে? আই ইকুয়াল টু ধারার প্রথম পদ, ওই যে প্রথম পদ 10, তারপরে আই ইজ গ্রেটার দেন, লেস দেন দেওয়া যাবে না, ইজ গ্রেটার দেন দিতে হবে। আর ইকুয়াল কত পার্থক্য, এই যে দেখো 9 10 এর পার্থক্য কত? 1। তারপরে আই ইকুয়াল টু আই মাইন, এখন কিন্তু প্লাস দেওয়া যাবে না কারণ দ্বারা নিম্নগামী, নিম্নগামী হলে মাইনাস করবা আর ঊর্ধ্বগামী হলে প্লাস করবা। এরপরে কি করবা? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এস ইকুয়াল টু এস প্লাস আই ছিল, এখন কিন্তু আই হবে না, যেহেতু স্কোয়ার আছে তখন আই গুণন আই হবে। এই ক্ষেত্রে কিন্তু আই গুণন আই হবে, বাকি সকল ক্ষেত্রেই ঠিক থাকবো। শুধুমাত্র এস ইকুয়াল টু এস প্লাস আই না দিয়ে এস প্লাস আই ইন্টু ইন্টু কিন্তু আবার স্টার চিহ্নটা দিতে হবে। এরপরে কি করবা? সেকেন্ড ব্রেড দিয়া প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি দিয়ে এস দিয়ে প্রোগ্রামটা শেষ করার আগে রিটার্ন 0 দিতে হয়, তারপরে সেকেন্ড ব্রেড দিয়ে প্রোগ্রামটা শেষ করে দিবা। আশা করি বুঝতে পেরেছো।